বুয়েট কি পাকিস্তান যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? শিক্ষিত হয়নি, যদি ওরা শিক্ষিত হতো তাহলে বুঝতো আমরা বাঙালি সবচেয়ে বড় পরিচয়। বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দেখব বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং তাদের বর্তমান অবস্থা। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কেমন? বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ এর এক প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার সেরা 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের ঢাবি ও বুয়েট। তাহলে রাতের পর রাত জেগে লেখাপড়া করা, বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও জীবনের 16টি বছর কি শুধুই বৃথা? মা বাবার কষ্টের টাকা তাহলে কি শুধুই লস প্রজেক্ট? বিখ্যাত দার্শনিক উইল অ্যান্ড এরিয়াল ডুরান্ট বলেন, শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ, কিন্তু আমরা শিক্ষা লাভের পরও কতটা সভ্য হচ্ছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামীকে হলের কক্ষে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমান ছাত্র রাজনীতির ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে? ছাত্র রাজনীতির ফলে শিক্ষার্থীদের আসলে কি কোনো উপকার হচ্ছে, নাকি ধ্বংস হচ্ছে শিক্ষাক্ষেত্রে? এই জন্য আমাদের ফিরে যেতে হবে 7 অক্টোবর 2019 সালে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ও পেশাব করে দিছে ভাই, ওর প্যান্ট পুরো ভিজে ছিল, ঠিক আছে, ওর প্যান্ট হাতাইতে পুরো শরীরটা বন্ধ করতেছিল, যে কারণে সেই সময় হাইকোর্ট মনে করেছিল এটি মেধাবী শিক্ষার্থীদের জন্য হুমকি স্বরূপ এবং সেই কারণেই বুয়েটের ছাত্র রাজনীতি স্থগিত করেন। কিন্তু বর্তমান হাইকোর্ট আবারও স্থগিত তুলে নিয়ে পুনরায় চালু করেন ছাত্র রাজনীতি। অবশেষে বিতর্কের অবসান। বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই। 4 বছর আগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করলেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান কেমন? তারা লেখাপড়া শেষ করে দেশের বড় কোনো উন্নয়ন প্রকল্পে অবদান রাখতে পারছে কি? এমন প্রশ্ন থেকে যায় মনে। সোজা সাপটা উত্তর হচ্ছে না। পদ্মা সেতু কিংবা মেট্রো রেল কোনোটার ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই। আজকে বুয়েট আছে, তা পদ্মা সেতু করার জন্য জাপান থেকে লোক আনতে হবে কেন? চীনের ডিজাইনার আনতে হবে কেন? কারণটা কি? বুয়েট কি করেছে? এখন প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় শেষ করে তাদের ভবিষ্যৎ কি? কিংবা যারা শেষ করেছে তারা এখন কি করছে? I want to work. Yes, why not? Work तो चाहिए ना. Without work, from where I will to get the food? Food is necessary. Without food, no. প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর শেষে বেকার বেড়ে দাঁড়িয়েছে 23.5 লাখ, যার মধ্যে শিক্ষিত বেকার 8 লাখ। কি ভয়াবহ অবস্থা! আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ।